15 বছরের স্বাস্থ্য উন্নত হয়নি। অনেক আমরা দেখতে পাচ্ছি যে এরকম নয়ছয় হচ্ছে, ডাক্তার নেই এবং সিট নেই, এই সব ব্যাপার। এবার আরজি কলে আমরা পেশেন্ট নিয়ে গেলে পরে সিট নেই, দালালের চক্করে পড়তে হচ্ছে। এবং আজকে যে 5 তলায় বিল্ডিং একটা শিশু বা একটা মারা গেছে, সেইখানে সবাই তো লিফট চালাতে পারে না। এবার তার জন্য যে কোর্টের থেকে যে বলা হয়েছিল ওখানে একটা সুরক্ষার ব্যবস্থা, মমতা ব্যানার্জি আজও করেনি এটা। তো এইটা স্বাস্থ্য দপ্তর কি এটা ভেঙেই তো পড়তেছে। হ্যাঁ, উত্তরবঙ্গে আমাদের মানে বেশিরভাগই সবাই নার্সিংহোমেই ভরসা করতে হয়, কারণ ডাক্তার ভালো মতো পাওয়া যায় না। ঠিক আছে, বেশি রাত্রে হলে সিজার হচ্ছে না, যেটা হচ্ছে আমার নিজের ওয়াইফের ক্ষেত্রে হয়ে গেছে। হ্যাঁ, আমি রাত্রি 10টার সময় আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম, তখন ডাক্তার বললো এখানে সার্জেন নেই, তুমি যে কোনো জায়গায় অন্য জায়গায় ব্যবস্থা করো। তার মানে কী বলতে চাচ্ছে, নার্সিংহোমে নিয়ে যেতে বলছে। তখন আমি নিরুপায় হয়ে নার্সিংহোমে নিয়ে গেলাম, কারণ আমাকে পেশেন্টটা তো বাঁচাতে হবে। এবার নার্সিংহোম যাওয়ার সাথে 10 মিনিট পরে সিজার হয়ে গেল। সেই ডাক্তার হচ্ছে সরকারি ডাক্তারই ছিল। আমার নিজের পকেট থেকেই দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী আলাও হয়নি ইবরান নার্সিংহোমে। যেটা হচ্ছে এখন বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মেইনেতে স্বাস্থ্য কার্ড হয়, তাছাড়া আদার্স কোনো নার্সিংহোমে হয় না। যেমন আমি ইবরানে করাইছিলাম, ইবরানের স্বাস্থ্য কার্ড গ্যারান্ট হয়নি। এই মেইনে নার্সিংহোমের আমাদের টিএমসির বিধায়ক পি.কে. বর্মা, হয়তো এই তরফ থেকে তাকে অ্যালাউ করা হয়, অন্য নার্সিংহোমে করা হয় না।